এবার বলছে আবেশকের সঞ্চিত শক্তি ও তড়িৎ প্রবাহের সঠিক গ্রাফ কোনটি? আবেশকের সঞ্চিত শক্তি ও তড়িৎ প্রবাহের সঠিক গ্রাফ কোনটি? এইচএসসি ২৬ ব্যাচ বোর্ড পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস শেষ করে এ+ নিশ্চিত করতে আজই অর্ডার করো এফআরবি কম্প্যাক্ট সিরিজ। দেখো আবেশকের সঞ্চিত শক্তি ইউ দিয়ে যদি লিখি, ইউ ইকুয়াল টু হাফ LI², যেমন ধারকের সঞ্চিত শক্তি হাফ CV², তো ঠিক তেমনি এটা হচ্ছে হাফ LI²। কার সাথে কার সম্পর্ক? ইউ এর সাথে আয়ের, ইউ এর সাথে আয়ের সম্পর্ক, ইউ এর সাথে আয়ের, নট I²-এর। যদি ইউ বনাম, ভালো করে শোনো, ইউ বনাম যদি I² গ্রাফ আঁকতাম, তাহলে এটা ওয়াই অক্ষে নেওয়া হয়েছে, এটা সরি এটা এক্স অক্ষে নেওয়া হয়েছে, এটা ওয়াই অক্ষে নেওয়া হয়েছে, এটা তো ধ্রুবক, তাহলে তখন একটা মূলবিন্দুগামী সরলরেখা পাইতাম। কিন্তু আমাদের সম্পর্কটা হচ্ছে ইউ এর সাথে আয়ের সম্পর্ক, আর ইউ ইকুয়াল টু হাফ LI²। তাহলে এটা ওয়াই অক্ষে, এটা ধ্রুবক কে, আর আই নেওয়া হয়েছে এক্স অক্ষে X², ওয়াই ইকুয়াল টু KX², প্যারাবোলিক গ্রাফ। প্যারাবোলিক গ্রাফ, এই গ্রাফ বহুতবার আমরা আঁকছি এবং আমি একটা শর্টকাট দিয়ে তোমাদের এরকম শিখাইছি যখন গ্রাফ আঁকতে হয়। প্যারাবোলিক গ্রাফ, যার উপর স্কোয়ার তার উল্টা দিকে স্মাইলি, এক্সের উপর স্কোয়ার তাহলে ওয়াইয়ের দিকে, মানে যার উপর স্কোয়ার তার উল্টা দিকে, এক্সের উপর স্কোয়ার তাহলে ওয়াইয়ের দিকে স্মাইলি। এই যে এরকম হাসি, হাসির ইমোজি, হাসি দিন আমরা, হাসি, হি হি হাসি, তো সেই হাসির ইমোজি। এখন হাসিটা একটু কম হাসি দিবা, বেশি হাসি দেওয়া যাবে না। এই পাশে হাসি দিবা, এই পাশে হাসি না। কেন? কারণ আই তো এই পাশে নেগেটিভ হবে, আই এই পাশে কি হয়? নেগেটিভ, ঋণাত্মক কারেন্ট। তো কারেন্ট কি ঋণাত্মক হতে পারে না? তাহলে সুতরাং এই পাশে আর হবে না, শুধু এইটুকু হবে। এবার দেখো এটার সাথে কোনটা মিলে, এই যে এটা মিলে যাচ্ছে, এটা মিলে যাচ্ছে। তাহলে 3 নম্বর অ্যান্সার। এবার 3 নম্বর কোথায় আছে? এই যে এখানে, এটা। ওকে, নেক্সট।